স্কলার্স স্টাডি অ্যাব্রোড। আর আজকে কথা বলছি জর্জিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে। জর্জিয়া স্টুডেন্ট ভিসা ফ্রম বাংলাদেশ নামে একটি ফেসবুক গ্রুপ, যেটার অ্যাডমিন আমি নিজেই। বাট এখানে অনেক ধরনের আলোচনা এখন বর্তমান সময়ে লক্ষ্য করা যায়, স্পেশালি ব্যাংক সলভেন্সি এবং ভিসা পার্টটা থেকে কী ইম্পর্টেন্ট ডকুমেন্টস লাগবে, নেক্সট ইনটেকগুলো কেমন হবে, কোন কী ধরনের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করলে ভিসাটা সিকিউর করা যাবে, এই অনেক বিষয় নিয়ে আজকের কথা বলা। প্রথমত বলি যে এখন কিন্তু আপনারা নভেম্বর ইনটেক, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, হোয়াটএভার আপনারা এই ইনটেকগুলোতে এখন কন্টিনিউ করতে পারবেন না। সো এখন অ্যাপ্লিকেশন রিসেন্টলি যারা করছেন কিংবা করবেন, নেক্সট ইনটেক হচ্ছে জানুয়ারি স্প্রিং 2026। নিউ ভিশন ইউনিভার্সিটি বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ, আমি বলতে আমাদের স্কলার্স স্টাডি অ্যাব্রোড। আর এর পাশাপাশি এটার অ্যাপ্লিকেশন অনগোয়িং, এটা পোর্টাল ওপেন, আপনি চাইলে এখনই অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং ইলিয়াস স্টাডি ইউনিভার্সিটি, যেটা এন্ড অফ অক্টোবর থেকে অ্যাপ্লিকেশনগুলো শুরু হবে, এবং ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো কম বেশি এই টাইমের আশেপাশে থেকে অ্যাপ্লিকেশন পোর্টালগুলো ওপেন হয়ে যাবে। এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে অ্যাপ্লিকেশন করলে ভিসা পাবো কি না, ভিসা পাওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো ক্লিয়ার হতে হবে, এই বিষয়ে যদি কথা বলতে যাই অনেকের অনেক দ্বিমত থাকতে পারে, অনেক ধরনের কনসেপ্ট থাকতে পারে, অপিনিয়ন থাকতে পারে। কিন্তু সেদিক থেকে আসলে সবার অপিনিয়ন নিয়েই তো আসলে কথা বলা মুশকিল। আমার বিবেচনায় আমি যেটা শেয়ার করতে চাচ্ছি, এটা অনেকের মতের বিরুদ্ধে থাকতে পারে। যদি এটা আপনার মতের বিরুদ্ধে থাকে, এড়িয়ে যাবেন। প্রথমত বিষয় হচ্ছে, জর্জিয়া এমন একটা দেশ যেটাকে আমরা খুব ছোট করেই যেন দেখি, যে জর্জিয়াতে যেতে হলে আমার কেন ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি থাকতে হবে, কেন আমার একাডেমিক রেজাল্ট ভালো থাকতে হবে। আসলে বিষয় সেটি না। বিষয় হচ্ছে কি, যে আমরা যে দেশে বাস করি, আমাদের বাংলাদেশের কথা বলি, আপনি কোথায় আছেন, কোন অবস্থানে আছেন, এই বিষয়টাও কিন্তু আপনাকে আগে খেয়াল করতে হবে। আপনি এখান থেকে জর্জিয়া যাবেন, সেটা যেমনই হোক না কেন, হ্যাঁ ইউরোপের দেশ না, ইউরোশিয়া একটা কান্ট্রি, বাট লাইফস্টাইল, ইনকাম অনেক ক্ষেত্রে কিন্তু ইউরোপিয়ান দেশের মতোই। বাট ব্যাপারটা হচ্ছে আপনি কোথায় আছেন, আপনার অবস্থানটা কোথায়, সে দিক থেকে দেখলে কিন্তু ছোট করে দেখার কোনো উপায় নেই। অনেকের এই বিষয়টা থাকে যে জর্জিয়াতে পড়াশোনা করে আসলেই কি হবে। আসলে বিষয়টা হচ্ছে কি, পড়াশোনা আপনি যেখানেই করেন না কেন, যদি আপনি নিজে আপনার ভাগ্য পরিবর্তন করতে চান, পরিশ্রম করেন, আপনার ভাগ্য পরিবর্তন আপনি নিজেই করতে পারবেন। কলেজ ইনস্টিটিউশন একটা ইস্যু, ডেফিনেটলি ইস্যু, বাট জর্জিয়াতে এমন অনেক ভালো মানের ইউনিভার্সিটি আছে যেখান থেকে আপনি আপনার ব্যাচেলার, আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেও কিন্তু আপনার সামনের পদগুলোও কিন্তু ওপেন থাকবে। আর অ্যাডিশনাল আরও একটা কথা বলে রাখি, যে জর্জিয়া 2005 সাল থেকে বলগনা প্রসেসের একটা অংশ। ইটস মেন জর্জিয়ার ডিগ্রি ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ। অনেকের কনফিউশন থাকে যে আমি এই ডিগ্রি কমপ্লিট করে ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে মুভ করতে পারবো কি না। তাদের উদ্দেশ্যই বলা যে বলগনা প্রসেসের অংশ যেহেতু, আপনার সার্টিফিকেট অলরেডি রিকগনাইজড। আর পাশাপাশি আগামীতে যারা অ্যাপ্লিকেশন করবেন, সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সিটার দিকে খেয়াল রাখবেন। আপনার একাডেমিক রেজাল্ট ভালো হোক কিংবা মিডিয়াম স্কোর হোক, বাট আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি থাকতে হবে। ইটস নট ম্যান্ডেটরি। জর্জিয়াতে আমরা সবাই জানি ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি ইজ নট ম্যান্ডেটরি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। এখন কথা হচ্ছে যে বাংলাদেশি আমরা যারা স্টুডেন্ট, আমরাও তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের আন্ডারে পড়ি, তাই না? কিন্তু আমাদের ইন্টেনশন, আমাদের একাডেমিক প্রোফাইল, আমাদের অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আসলে ওই সকল কান্ট্রির সাথে যায় না। সো এইখানে হয়তো আমরা অনেকটা করে ফেলি, মিক্সড আপ করে ফেলি, যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ক্ষেত্রে তো ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি রিকোয়ারমেন্ট না। বাট একজন ইন্ডিয়ান কিংবা আদার্স ফার্স্ট অল ইউরোপিয়ান কান্ট্রির কথাই বলি, অনেক সেনজেন কান্ট্রির স্টুডেন্ট কিন্তু জর্জিয়াতে পড়াশোনা করতেছে। যেমন নিউ ভিশন ইউনিভার্সিটির দিকে দেখলে দেখবেন যে 90টা দেশের স্টুডেন্ট কিন্তু সেখানে পড়াশোনা করতেছে। সো তাদের সাথে যখন আপনি নিজেকে কম্পেয়ার করতে যাবেন, তখন ডেফিনেটলি আমাদের অবস্থানটা একটু হলেও খারাপ থাকবে। আর সবচেয়ে বড় কথা, আর্টিকেল 27 আমাদের ইন্টেনশন, এটা বড় একটা রিজন আমাদের ভিসা রিফিউজাল হওয়ার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি সার্টিফিকেট দিকে খেয়াল রাখবেন, হোক সেটা IELTS, PT, ডুইলিঙ্গো, YTC কিংবা অক্সফোর্ড ইংলিশ টেস্ট, কিংবা আপনারা ব্রিটিশ কাউন্সিলিং যে অ্যাপ, যেটা ব্রিটিশ ইংলিশ স্কোর, যেটা ওখানেও নিজে প্র্যাকটিস করে ভালো স্কোর উঠে আসলে কিন্তু ওখান থেকেও সার্টিফিকেট দিয়েও আপনার অ্যাপ্লিকেশন করতে পারেন। এতে হবে কি, যে আপনার ভিসা পসিবিলিটা বাড়বে।
এবং দেখেন যদি নিউ ভিশন ইউনিভার্সিটি কথা বলি, তারা কিন্তু অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজ প্রফেশনাল না থাকলে আপনার অ্যাপ্লিকেশনটা তারা নিতে চাইবে না। সো এই বিষয়গুলোও খেয়াল রাখবেন। সেপ্টেম্বর ইনটেক আমি জানি না স্টিল কেমন অবস্থান তৈরি হবে বা রিজেকশন থাকবে এবং হচ্ছে, এটা আগামীতেও থাকবে, বাট এর মধ্য থেকেও আপনার ইন্টেনশনটা আপনাকে ক্লিয়ার করতে হবে। আর ইন্টেনশন ক্লিয়ার করার জন্য প্রথমত আপনার ল্যাঙ্গুয়েজ প্রফেশনসি থাকাটা অনেক ইম্পর্টেন্ট। পাশাপাশি আপনাদের অ্যাকোমোডেশন, যেটার কনফার্মেশন যদি কলেজ ইউনিভার্সিটি দিয়ে থাকে আলহামদুলিল্লাহ, না হলে আপনাকে অন্য কোনোভাবে অ্যারেঞ্জ করতে হবে। বাট Booking.com থেকে যে হোটেল বুকিংয়ের বিষয়গুলো থাকে এগুলো এড়িয়ে চলবেন। এবং ইন্স্যুরেন্স ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইস্যু। যদি সম্ভব হয়, জর্জিয়ান অনেক কোম্পানি থেকে ইন্স্যুরেন্স প্রোভাইড করতেছে, সেখান থেকে আপনারা ইন্স্যুরেন্স নিতে পারেন, বাট অবশ্যই 1 বছরের ইন্স্যুরেন্স নেবেন। আর মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয় হচ্ছে স্পন্সর। আমরা নিয়ম অনুযায়ী জানি যে $5,000 যদি আমরা স্পন্সর দেখানো যায় কিংবা আমরা দেখাই, এটা নিয়ম অনুযায়ী কিন্তু কাভার করে যায়। বাট এই যে ইদানিং যে বিষয়গুলো ঘটতেছে, এখন আমি $5,000 দেখাচ্ছি, অন্য এক স্টুডেন্ট কিন্তু এইটাকে 15 লাখ, 20 লাখ, 25 লাখ পর্যন্ত কিন্তু দেখাচ্ছে। যদি আপনারা VFS ভিজিট করে আসেন, দেখবেন সেখানে অনেক বড় বড় অ্যামাউন্ট দেখানো হচ্ছে। সো কে কেমন কিভাবে দেখাচ্ছে, আসলে এই বিষয়গুলো টোটালি ক্লিয়ার হয়ে যাবে সেপ্টেম্বর ইনটেক পার হওয়ার পরে। কারণ অনেক রিফিউজাল আসবে, রিজেকশন আসবে, হ্যাঁ, গ্রুপেও অনেক লেখালেখি হবে। সো আমার সাজেশন হচ্ছে, কিংবা আমার মতামত আমি বলতে পারি, সেখানে হচ্ছে যে আপনারা 15 লাখের মতো একটা বাজেট কিংবা 25 লাখের মতো একটা বাজেট রাখতে পারেন। যাদের মোটামুটি নাই, সেখানে আপনারা 15 লাখ দেখাতে পারেন কিংবা 20 লাখ। বাট স্পন্সরটা এমনভাবে দেখান যে আপনার নিজের অ্যাকাউন্টের সাথে বাবা মায়ের অ্যাকাউন্টটাও আপনারা অ্যাড করে নেন ফাইন্যান্সিয়াল ডিক্লারেশনে। এখানে যেন ক্লিয়ারলি বলা থাকে যে আপনার প্যারেন্টস আপনাকে এই পরিমাণ টাকাটা দিচ্ছে আপনার পড়াশোনার পারপাসে। সো এই ওভারঅল বিষয়গুলো যদি মেনটেন করা যায়, আশা করি আমাদের রিজেকশনটা এত বেশি আগামীতে আসবে না, কিংবা যে ধারাবাহিকতা আছে ভিসা রেশিও, এটা অব্যাহত থাকবে। সো যারা অ্যাপ্লাই করছেন তাদের জন্য অবশ্যই শুভকামনা, আগামীতে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। বাট ইউনিভার্সিটি দেখে শুনে বুঝে অ্যাপ্লিকেশন করতে হবে। এমন অনেক ইউনিভার্সিটি থাকতে পারে, আপনি কুইক সাপোর্ট পেতে পারেন, যে কোনো প্রোফাইল দিয়ে অ্যাপ্লিকেশন করলে আপনার অ্যাডমিশন কনফার্ম হয়ে যাচ্ছে। আসলে অ্যাডমিশন কনফার্ম হওয়ার মানে এটা না যে আপনার ভিসা সাকসেসটাও চলে আসবে। আসলে দুই পার্ট। ইউনিভার্সিটির সাথে অনেক এজেন্সি, আমরা যারা কাজ করি আমাদের সাথে ভালো সম্পর্ক থাকতে পারে, তাদের প্রতিনিধিত্ব করছি আমরা বাংলাদেশে। সো যে কোনো প্রোফাইলে দেখাচ্ছে অ্যাডমিশন হয়ে গেল, এটার মানে এই না যে আপনার ভিসাটাও হয়ে যাবে। সো দুই পার্টটাতেই আপনাকে মেনটেন করতে হবে। সেকেন্ড পার্ট, ভিসা পার্টটাতে যখন আপনারা আসবেন, তখন আপনার ইনস্টিটিউশন একটা ফ্যাক্ট, আপনি টিউশন ফি আপফ্রন্ট দিচ্ছেন কিনা সেটা একটা ফ্যাক্ট, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফেশনাল সার্টিফিকেট আছে কিনা এটা একটা ফ্যাক্ট, আপনার স্পন্সর, অ্যাকোমোডেশন এবং ভালো মানের ইন্স্যুরেন্স, এগুলো আপনি পুঙ্খানুপুঙ্খভাবে দিচ্ছেন কিনা, এই বিষয়গুলো কিন্তু সবই চলে আসে একটা ভিসা পাওয়ার ক্ষেত্রে। সো একটা ভিডিওতে আসলে সব কিছু কভার করা পসিবল হয় না। আমি আগামীতেও ট্রাই করব শুধু ভিসা পার্টটা নিয়ে আপনাদের একটা ভিডিও কিংবা একটা কন্টেন্ট রেডি করতে আপনাদের জন্য। আর এর বাইরে কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিংবা সরাসরি অফিসে আসলেও চলে আসতে পারেন। আমরাও কাজ করছি অনেকের মতো, বাট আমাদের নিউ ভিশন ইউনিভার্সিটি হচ্ছে আমাদের ফোকাস, এবং পাশাপাশি ইলিয়াস স্টেট ইউনিভার্সিটি, যেটার অ্যাডমিশন শুরু হবে এন্ড অফ অক্টোবর থেকে। এবং এর পাশেও যদি অনেকের সাবজেক্ট, যেমন আজকের একটা প্রোফাইলে কথা বলি, উনি এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়াশোনা করবে। সো যে ইউনিভার্সিটিগুলোতে আপনাদের সাবজেক্ট ম্যাচ করবে, সেটা যদি টিচিং ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হয়ে থাকে, অবশ্যই আমরা হেল্প করতে পারবো, আপনার টোটাল জার্নিতে আপনার সাথেই থাকতে পারবো ইনশাল্লাহ। সো অনেক কিছু ছুটে যেতে পারে, যদি কোনো কোশ্চেন থাকে নক দিবেন কিংবা অফিসে এসেও যোগাযোগ করবেন। সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। সো আজকের মতো দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।